আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথের লগারিদম চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক করাচ্ছি। লগারিদম প্রবলেম 53, যদি 9 টু দি পাওয়ার বি ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপর পাওয়ার আসবে কত -1 মাইনাস 27 টু দি পাওয়ার বি বাই 3 টু দি পাওয়ার 3a ইন্টু 2 টু দি পাওয়ার 3 সমান 1/27 হয়। যদি এই রাশি সমান এই রাশিটা হয় তবে প্রমাণ করো যে a মাইনাস বি সমান 1। আমাদের দেওয়া আছে এটা দিয়ে এখান থেকে প্রমাণ করতে বলেছে কি a মাইনাস বি সমান 1, a মাইনাস বি সমান 1, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো যেটা দেওয়া আছে এটা আগে উঠিয়ে নিব আমরা। দেওয়া আছে 9 টু দি পাওয়ার বি ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার-বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপর পাওয়ার -1 মাইনাস 27 টু দি পাওয়ার বি, নিচে ভাগ আকারে আছে কত 3 টু দি পাওয়ার 3a ইন্টু 2 কিউব সমান 1/27। এটা আমাদের দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে a মাইনাস বি সমান 1। পরবর্তী লাইনে আমরা 9 ছিল, 9-এর জায়গায় লিখলাম 3 স্কোয়ার মানে কি 3 টু দি পাওয়ার 2b, আর এখানে 3 স্কোয়ার যেমন ছিল আমরা তেমনই রাখলাম। আর এখানে 3 টু দি পাওয়ার-বি ইন্টু পাওয়ার ছিল -1, এই -বি আর -1টা গুণ করলে কী হবে 3 টু দি পাওয়ার-বি। আর এখানে 27 ছিল, 27কে ভেঙে লিখলাম 3 কিউবের ওই 3 আর উপরে পাওয়ার বি গুণ করে 3 টু দি পাওয়ার-3b, আর নিচে আসবে 3 টু দি পাওয়ার-3a, আর 8 ছিল, 8কে ভেঙে লিখলাম 2 কিউব, ও 2 কিউব ছিল, 2 কিউবকে আমরা সরাসরি কী করলাম 8 লিখলাম। আচ্ছা, পরবর্তী লাইনে ডান পাশে 1/27 যেমন ছিল ঠিক তেমনই রাখলাম, এর কোনো চেঞ্জ করিনি। এবার 3 টু দি পাওয়ার-2b আর 3 টু দি পাওয়ার-বি একই রাশি, পাশাপাশি গুণ থাকলে পাওয়ারটা কী হবে, পাওয়ারটা যোগ হবে। তাহলে 3 টু দি পাওয়ার-2b আর এখানকার একটা বি, 3 টু দি পাওয়ার-2b প্লাস বি, আর এখানে 3 স্কোয়ার ছিল, 3 স্কোয়ারকে লিখলাম আমরা 9। এবার এইখানে 3 টু দি পাওয়ার-3b যেমন ছিল তেমনই রাখলাম, নিচে 3 টু দি পাওয়ার-3a আর 8 যেমন ছিল তেমনই রাখছি, ডান পাশে 1/27। পরবর্তী লাইনে আমরা যে কাজটা করব, এবার 3 টু দি পাওয়ার-2b আর একটা বি যোগ করলে কী আসবে 3 টু দি পাওয়ার-3b, ওই কাজটাই করলাম। 3 টু দি পাওয়ার-2b প্লাস বি 3 টু দি পাওয়ার-3b, আর এখানে মাইনাস ইন্টু কত 9, আর এখানে মাইনাস দিয়ে 3 টু দি পাওয়ার-3b যেমন ছিল তেমনই রাখলাম, আর নিচে 3 টু দি পাওয়ার-3a ইন্টু কত 8 সমান 1/27। 3 টু দি পাওয়ার-3b এখানেও আছে, 3 টু দি পাওয়ার-3b এখানেও আছে, আমরা 3 টু দি পাওয়ার-3b কমন নিয়ে নিব সামনে। তাহলে সামনে কমন নিলে এখানে কী থাকবে 9 - 1, আর নিচে 3 টু দি পাওয়ার-3a আর ইন্টু কত 8, আর ডান পাশে 1/27, 27কে ভেঙে লিখলাম 3 টু দি পাওয়ার-3। এবার যে কাজটা করব আমরা, বাম পাশে দেখতে পাচ্ছি 9 থেকে 1 বাদ দিলে কত থাকবে 8, আমরা লিখলাম 8, আর নিচে কত ছিল 3 টু দি পাওয়ার-3a, এই 3 টু দি পাওয়ার-3aটাকে আমরা যখন উপরে নিয়ে যাব তখন উপরে গিয়ে এটা কী হবে বিয়োগ হবে, এটাও 3 এটাও 3, বেস সমান, আমরা দেখতে পাচ্ছি এই 3টা উপরে গিয়ে 3b - 3a হয়ে যাবে। 3 টু দি পাওয়ার-3b - 3a, এখানে 9 থেকে 1 বাদ দিলে কত আসবে 8, আর নিচে 8 ছিল, এই 8টাকে নিচেই এভাবে রেখে দিলাম। সমান দিয়ে ডান পাশে 1/3 ছিল, তাহলে 1/3কে উপরে নিয়ে গেলে কী আসবে 3 টু দি পাওয়ার-3, যে কোনো রাশিকে নিচ থেকে উপরে নিয়ে গেলে এই রাশির পাওয়ারটা প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, যেহেতু এটা প্লাস আকারে ছিল উপরে গেলে কী হবে মাইনাস হবে, তাহলে 3 টু দি পাওয়ার-3। পরবর্তী লাইনে 3 টু দি পাওয়ার-3b - 3a যেমন ছিল তেমনই রাখলাম, আর এখানে উপরের 8 আর নিচের 8টা কাটবে, কেটে গিয়ে থাকবে শুধু বাম পাশে যেটা 3 টু দি পাওয়ার-3b - 3a, আর ডান পাশে 3 টু দি পাওয়ার-3। আচ্ছা, এইভাবে রাখলাম। এবার দেখতে পাচ্ছি যে 3 টু দি পাওয়ার-3b - 3a, আর ডান পাশে কত আছে 3 টু দি পাওয়ার-3, বেস সমান, তাহলে বেস সমান হলে আমরা এখান থেকে পাওয়ার সমান লিখতে পারি। তাহলে 3b - 3a সমান সমান -3, 3b - 3a সমান -3। এখন এখানে বাম পাশে -3টা কমন নিলাম, তাহলে -3 কমন নিলে কী থাকবে a - b থাকবে, a - b, এই বিটা পরে লিখলাম মাইনাস আকারে, আর এটাকে সামনে নিয়ে আসে দেখালাম a - b, তাহলে -3 আর a - 3 কাটবে, তাহলে তার ডান পাশে কী থাকবে
শুধু 1 থাকবে, মাইনাস মাইনাস কেটে গেল, 3 3 কাটলো, থাকবে শুধু 1। তাহলে a মাইনাস b সমান 1, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত, প্রুভড। 54 54 54 এখানে বলছে দেখাও যে 9n প্লাস 1/4 ইন্টু রুট ওভার 3 ইন্টু 3n বাই 3 ইন্টু রুট ওভার 3 মাইনাস n থার্ড ব্র্যাকেট ক্লোজ, এর উপর পাওয়ার 1/n সমান 27। আচ্ছা, আমাদের দেওয়া আছে এটা, এখান থেকে প্রমাণ করতে হবে 27। লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে এটা আগে উঠিয়ে নিব। 9n plus 1 n plus 1/4 ইন্টু রুট ওভার 3 ইন্টু 3n বাই 3 ইন্টু রুট ওভার 3 মাইনাস n সম্পূর্ণের ওপর পাওয়ার দেওয়া আছে কত, 1/n। আচ্ছা, এটা লেফট হ্যান্ড সাইড। পরবর্তী লাইনে আমরা পাওয়ারগুলো কাজ করে নেব। এই যে এখানে 9 আছে, 9কে লিখলাম কি 3 স্কোয়ার, 3 স্কোয়ারের 2, এই 2টা গিয়ে গুণ হবে কার সাথে, n এর সাথেও গুণ হবে, 1/4 এর সাথেও গুণ হবে। তাহলে কি আসবে 3 প্লাস 2/4, আর এখানে রুট ওভার চিহ্ন ছিল, রুট ওভার চিহ্নটাকে উঠিয়ে দিলাম, দিয়ে আমরা পাওয়ার আকারে দেখালাম 1/2। এই রুট মানে পাওয়ার হাফ। তাহলে এখানে 3 আর 3n কি আকারে, গুণ আকারে আছে, তাহলে এই 3 পাওয়ার আছে 1 আর এই 3 পাওয়ার আছে n, তাহলে 3 প্লাস n, এই যে 3 প্লাস n, এর উপর পাওয়ার আসবে 1/2, আর নিচে আসবে 3, আর এখানে কত রুট ওভার আছে, তাহলে রুট ওভারকে আমরা কী লিখতে পারবো, পাওয়ার আসবে হাফ, রুট ওভার চিহ্ন উঠিয়ে দিয়ে আমরা পাওয়ার বানিয়ে দিলাম, ওটাকে 1/2 দিলাম। আর 3 মাইনাস n ছিল, মাইনাস n ওইভাবে রেখে দিলাম। পরবর্তী লাইনে এই যে 3 প্লাস 2/4 ছিল, এটাকে কাটাকাটি করে 1/2 লিখলাম। আর এখানে আসবে কত, 3 1/n আর 1/2 গুণ করলে 1/n/2, আর নিচে আসবে কত, 3 থাক, আর উপরে এই মাইনাস n আর 1/2 গুণ করলে -n/2, -n/2। আচ্ছা, আর তাহলে উপরে দেখতে পাচ্ছি এটাও 3, এটাও 3, তাহলে 3 গুণ আকারে আছে, তাহলে পাওয়ারটা আমরা কি করব, যোগ করে দিব। 3 প্লাস 1/2 প্লাস 1 প্লাস n/2, আর নিচে একই রকমভাবে এখানে 3 উপর পাওয়ার আছে 1, আর এই 3 উপরে পাওয়ার আছে -n/2। একই রাশি গুণ থাকলে নিচেও এই পাওয়ার কী হবে, যোগ হবে। তাহলে 3 প্লাস -n/2, আচ্ছা লিখলাম। পরবর্তী লাইনে আমরা এখন এটা উপরেও লসাগু করে যোগ বিয়োগ করব, নিচেও আমরা এই দুইটা রাশি লসাগু করে যোগ বিয়োগ করে নিব। তাহলে এখানে আসবে কি 3 এখানে 2 আসবে লসাগু, তাহলে 2n প্লাস 1 প্লাস 1 প্লাস n/2 আছে, এখানে আসবে 4n। 2n ছিল, যেহেতু লসাগু 2 দিয়ে এর সাথে গুণ করে সরাসরি লিখবো 4n প্লাস 1 প্লাস 1 প্লাস n। আচ্ছা, আর নিচে আসবে একই রকমভাবে 2 আসবে লসাগু, আর ওপরে আসবে 2 মাইনাস n। ঠিক যেভাবে ভগ্নাংশের লসাগু করতে হয় আমরা সেভাবে লসাগুটা করে নেব। থ্রি টু দি পাওয়ার 2n প্লাস 1/2 আর 3 টু দি পাওয়ার 1 প্লাস n/2, এখানে আমরা যোগ করে দিলাম, দিয়ে লসাগু করলাম 2। আচ্ছা, লসাগু 2 আসার পর উপরে আসবে কত, 2n আর 2 গুণ করে 4n প্লাস কত, এখানে 1, এখানেও আসবে 1 প্লাস n, আর নিচে একই রকমভাবে দেখো আমরা 3 উপরে পাওয়ার দিলাম কত, 2 আসলো আমাদের লসাগু, আর এখানে আসবে 2 মাইনাস n, এই যে নিচে এইখানে আমরা লসাগু করলাম, 2 আসলো লসাগু, আর যোগ বিয়োগ করলে 2 মাইনাস n আসবে। এবার আমরা উপরে যোগ বিয়োগ করলে পাচ্ছি কি 4n, আর এখানে n 5n আসবে, 5n, আর নিচে আর কি আসবে, 1 আর 1 যোগ করলে আসবে 2, 1 যোগ করে পাচ্ছি 2। দেখো তাহলে 4n আর একটা n যোগ করে 5n, আর 1 যোগ করে পাচ্ছি 2। তাহলে এখানে কত আসবে, 3 টু দি পাওয়ার 4n, আর একটা n যোগ করে 5n, আর 1 যোগ করে 2, তাহলে 5n প্লাস 2, আর নিচে কত 2, আর নিচে কত পেয়েছিলাম, নিচে পেয়েছিলাম আমরা 3 টু দি পাওয়ার 2 মাইনাস n/2। তো এটাও নিচে আছে 3, এটা উপরে আছে 3, এই 3টা উপরে গেলে কী হবে, এই পাওয়ারটা উপরে গিয়ে বিয়োগ হয়ে যাবে। এটাও 3, এটাও 3, সুতরাং এই পাওয়ারটা উপরে গিয়ে কী হবে, এর সাথে বিয়োগ হবে। তো ওইটাই করে দিলাম 5n প্লাস 2, আর এই পাওয়ারটা উপরে গিয়ে বিয়োগ -2 মাইনাস n/2।
আচ্ছা 2 মাইনাস এন বাই 2 এটা করলাম। আর এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণ 1/n পাওয়ার যেমন ছিল আমরা পাওয়ারটাকে নিচে নিচে নামিয়ে যাচ্ছি। পরবর্তী লাইনে আমরা এইটার মধ্যে আবার লসাগু করব। লসাগু কত আসবে 2, আর উপরে কত আসবে 5n প্লাস 2, 5n প্লাস 2, আর এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। আর 2 মাইনাস এন ছিল, তাহলে 2 প্লাস এন, নিচে কত আসলো 2, তাহলে 3 টু দি পাওয়ার 5n প্লাস 2 মাইনাস 2 প্লাস এন ডিভাইড বাই কত 2, আর এর উপর পাওয়ার আসবে 1/n। পরবর্তী লাইনে আমাদের আসবে, এখানে দেখতে পাচ্ছি 5n আর একটা n, কত আসবে 6n, আর এই 2 কাটবে, কেটে গিয়ে থাকবে শুধু 6n, আর নিচে থাকবে কত 2, আর উপরে পাওয়ার 1/n। তাহলে 3 টু দি পাওয়ার 6n বাই 2, আর উপরে পাওয়ার কত 1/n। এখান থেকে 2 আর 6n কাটাকাটি হবে, কাটাকাটি হয়ে থাকবে কত 3n। 3 টু দি পাওয়ার 3n, আর পাওয়ার আগে থেকে কত আছে 1/n আছে। এখন 3n আর 1/n এই দুটো পাওয়ার গুণ করে দেব, তাহলে কত আসবে 3 টু দি পাওয়ার 3n বাই 3। এই n 3n বাই n, এই n আর n কাটবে, থাকবে 3 টু দি পাওয়ার 3। 3 এর উপর পাওয়ার 3 দিলে কত আসবে 27। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছিল। তাহলে লিখবো আমরা 27 সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আজকে 55। আজকে আরও একটা অঙ্ক পাচ্ছি, প্রবলেম 55। প্রবলেম 55 দেখো, প্রবলেম 55-এ কী বলেছে, মান নির্ণয় করো। মান নির্ণয় করো, ছোট্ট অঙ্ক একদম, সূচকের নিয়ম করতে হবে আমাদের। এখানে বলে দিয়েছে মান নির্ণয় করো 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এটা দিয়ে আমাদের বলেছে কি মান নির্ণয় করো। সলিউশন দেওয়া আছে বলে আমরা উঠিয়ে নিব এটা, 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর তার নিচে আসবে কি 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n, যা আছে উঠিয়ে নিলাম। পরবর্তী লাইনে আমরা সূচকের নিয়মে সূচকের সূত্রগুলো প্রয়োগ করব। 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, আর এখানে মাইনাস 1 ছিল, এটাকে ভেঙে লিখলাম 2 টু দি পাওয়ার মাইনাস 1, আর এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ছিল, এটাকে ভেঙে লিখব 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার n। আচ্ছা, পরবর্তী লাইনে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কমন আসবে, সামনে কমন নিলাম, নিচেও 2 টু দি পাওয়ার nটা কমন আসবে, এটাও কমন নিলাম। এবার উপরে 2 টু দি পাওয়ার n, নিচেও 2 টু দি পাওয়ার n, এটা কি কাটবে, কেটে গিয়ে উপরে কি থাকবে 1 প্লাস 1/2, আর নিচে থাকবে 2 মাইনাস 1। উপরের 1 প্লাস 1/2 লসাগু করলে কত আসবে 2 প্লাস 1/2, আর নিচে 2 থেকে 1 বাদ দিয়ে তো 1 হচ্ছে, আর এটার তো ভাগ কাটাকাটি হয়ে শেষ, ভ্যানিশ হয়ে গেছে, এটা নাই। তাহলে নিচে থাকবে 1, আর উপরে থাকবে 2 প্লাস 1/2। তাহলে নিচে আর 1 দেখালাম না আমরা, উপরে শুধু 2 প্লাস 1/2 দেখালাম। 2 প্লাস 1 3, আর নিচে থাকবে কত 2, তাহলে 3/2। এই 3/2টাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।